কয়েক ফুট পানির নিচে তলিয়ে আছে আলু, সরিষা, গম সহ শত শত বিঘা জমির ফসল। নীলফামারী সদর উপজেলার ইটখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় তিস্তা সেচ প্রকল্পের খালের পাড় ধসে তলিয়ে গেছে সিংদই, কামারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কৃষকরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতে এমন ঘটনা ঘটলেও শুকনো মৌসুমে এমনটা তাদের কল্পনার বাইরে ছিল। পানি নামতে 2 সপ্তাহ সময় লাগবে বলে ধারণা তাদের। এতে আলু, গম, ভুট্টা ও সরিষা সহ নষ্ট হয়ে যেতে পারে জমির ফসল। এখানে মাটি দিয়ে মেরামত করার কথা, ওনারা বালু দিয়ে মেরামত করছে। মেরামত করার কারণে এখানে পানি ছাড়ছে, পানি উন্নয়ন বোর্ড পানি ছাড়ছে। তো এই পানিটা এই বালুগুলো ভেদ করে বের হয়ে গেছে। বের হওয়ার কারণে যাওয়ার ফলে পুরো ক্যানেলটা ভেঙে গেছে। কোটি কোটি টাকা নিয়েছে, কিন্তু সংস্কারের জন্য তারা বালু মাটি দিয়েছে ক্যানেলে। এই সংস্কার করলো বালু মাটি দিয়ে। বালু মাটি কি ক্যানেলে থাকে? এই বালু মাটি দিয়ে সংস্কার করার ক্ষেত্রে এদিকে কৃষি ক্ষেত 200 হেক্টর জমি কৃষকের নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, খাল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালুর ব্যবহার করায় পাড় দুর্বল হয়ে পড়ে। তো আমরা ওই যে ক্যালনে পানি ছাড়ার পরে এই যে বেশ কিছুদিন আগে পানি ছাড়ছি, আজকে অনেক লোড দেওয়ার কারণে এই যে ক্যালেন আজকে ভাঙ্গা গেছে। ভাঙ্গে যাওয়াতে আমাদের 200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিচার আমরা চাই, আর ক্ষতিপূরণ চাই। এই যে মনে করেন ক্যালেন্ডারে পানিটা ছাড়ছে, পানিটা যদি এতটুকু পানিটা না ছাড়লে তাই তো ক্যালেন্ডার না ভাঙিলে। আর ওখানে তো মনে কর খালি বালু দিয়ে বাঁধা আছে, খালি বালু দিয়ে বাঁধা আছে। বালু কি থাকবে? এতগুলো পানি কি লোড নিবে বালু? এলাকা পরিদর্শন করে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে। তালিকা করে সহায়তা দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের। আমি এলাকা পরিদর্শন করলাম। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব। যে ফসলগুলো যদি দ্রুত পানি নেমে যায় আমরা আশা করি এখান থেকে কিছু রিকভারি করা যাবে। কৃষকরা বীজ দিয়ে সংগ্রহ সহযোগিতা আমরা দেখি, আমরা চেষ্টা করব আমরা কৃষকদের জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনোভাবে কোনো ক্ষতিটা পুষিয়ে দেওয়ার আমরা কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি। ধসে যাওয়া অংশ বন্ধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এসে দেখি যে প্রায় এখানে আনুমানিক প্রায় 15 মিটারের মতো একটা ব্রিজ হয়ে গেছে। তো জানাপত্র আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নির্দেশে আমরা এখানে ইমিডিয়েটলি যাতে এখানে এই ব্রিজটা বন্ধ করতে পারি, এই জন্য অলরেডি অনতিবিলম্বে অলরেডি জিও ব্যাগ আনতেছি। আমরা জিও ব্যাগ দিয়ে বালু ভরাট করে জিও ব্যাগ দিয়ে আমরা এই ব্রিজটা বন্ধ করে দিয়ে তারপর যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সর্বাত্মক সহযোগিতা করা যায় সেটা আমরা প্ল্যান করতেছি। ন্যায্য ক্ষতিপূরণ এবং দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।